বর্ণ, কুঞ্জ ভঙ্গ নয়, কিন্তু কুঞ্জ বর্ণ ভঙ্গ করার শক্তি আমাদের নেই, ক্ষমতা নেই। হ্যাঁ, আমরা শুধু কুঞ্জের বর্ণনাটা দেব। রাধা গোবিন্দ স্বয়ংে আছে, এই রাধা গোবিন্দকে জাগাতে হবে। পদাবলীর কথাগুলো মন দিয়ে শুনবেন মাইরা। হ্যাঁ, প্রভাতকালে উঠে সখীরা রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে। কেমন ভাবে পদাবলী কি বলেছে মন দিয়ে শুনবেন, আর পদাবলীর ব্যাখ্যাগুলো মন দিয়ে শুনবেন। হরি বল। কি বলেছে? অগদাস দিশ নিরমল ভিল কুয়াশাকে আহ্বান করছে। খুব মন দিয়ে শুনবেন। কুয়াশাকে আহ্বান করছে, কুহ মানে কুয়াশাকে আহ্বান করছে। কুহ মানে ওরা কুয়াশা, তুই আরো কিছুক্ষণ থাক। তুই যদি আরো কিছুক্ষণ থাকতে পারিস তো আমার গোবিন্দ আরো কিছুক্ষণ সুখের সময় কাটাতে পারবে। হরি বল। ভালোবাসাটা দেখুন বাবা। হরি বল। হ্যাঁ গো, কিভাবে ভগবানকে সেবা দিতে হয় বাবা, একমাত্র বৃন্দাবনের পশু পাখিরা জানতো, আমরা মানুষ জানতে পারলাম। হরি বল। কোকিল বলে কুহ মানে কুয়াশাকে আহ্বান করছে, আরো কিছুক্ষণ থাক। ওই কোকিলের ডাক শুনে ময়ূর আবার দিকে কি বলে জানেন ময়ূরা? কি বলে? ময়ূর বলে ময়ূর বলে ময়ূর বলে কোকিলের ডাক শুনে ময়ূর বলছে কে কে? ওইভাবে রাধা গোবিন্দের কানের কাছে ডাকছি, ওইভাবে রাধা গোবিন্দের কানের কাছে ডাকলে রাধা গোবিন্দের ঘুম ভেঙে যাবে। হরি বল। সেবা দেওয়াটা দেখুন মায়েরা। হ্যাঁ, কোকিল বলে কুহু মানে কুয়াশাকে আহ্বান করছে, আরো কিছুক্ষণ থাক। কোকিলের ডাক শুনে ময়ূর বলছে কে কে? যে ওইভাবে রাধা গোবিন্দের কানের কাছে ডাকছি, ওইভাবে ডাকলে রাধা গোবিন্দের ঘুম ভেঙে যাবে না। এই হচ্ছে সেবা দেওয়া মায়েরা। দ্রাক্ষা ডালে বস্তি ওই
মায়েরা যারা সতী নারী তাদের কটা পতি গো? কটা পতি? দুটো। বাহ, এখানে দুটো পতি কে কে করেছেন একবার হাত তুলুন দেখি। বাহ, এই দুই তিনজন, আর কে করেনি? আরে সবাই তো ভয়ে হাত তুলবে না, বলে হাতের মাঝে হাড়ি ভাঙবো, পাড়ার লোকে এখনই তো জেনে যাবে। হ্যাঁ, কি গো দুটো পতি করেননি? তো কারা কারা করেছেন হাত তুলুন দেখি। ও মায়েরা, আমি কিন্তু একথা বলিনি যে ঘরে একজন পতি আর অমুকের বাবা একজন পতি, এই দুটো পতি করলে হবে না। বলে ইহপতি আর জগৎপতি, অবসতী নারীর দুইজন পতি। এক হচ্ছে ঘরে পতি আর এক হচ্ছে জগৎপতি। ওই জগৎপতি আমার পতি, আমার বাবার পতি, আমার মায়ের পতি, আমার স্বামীর পতি, আমার ছেলের পতি, আমার মেয়ের পতি একজনকে না, অনাদির আদি গোবিন্দ, সে হচ্ছে জগতের পতি। সে কাঁদো সে ঘরে কহে এবার হাসিয়া চোরকে চোর বলবো না? আরে চোর সাধু, চোরই তো বটে। তাহলে ও কি সাধু নাকি? হ্যাঁ, ও আজ সাধুর মতো দেখো কেমন পড়ে আছে। হ্যাঁ, গোটা বৃন্দাবনে চুরি করে বেড়ে চোর না তো সাধু। হ্যাঁ, যে ব্রজগোপীদের মন চুরি করতে পারে তার মতো বড় চোর জগতে কে আছে? বলে ব্রজের চোরা সাধু হয়েছে, ব্রজের চোরা সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধুর মতো ঘুমায় আছে। ব্রজের চোরা সাধু হয়েছে, সাধুর মতো ঘুমায় আছে। ব্রজের চোরা সাধু হয়েছে, চোর হয়ে সাধু মারা হয়েছে সুখী। চোর হয়ে সাধু মারা হয়েছে সুখী। শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, হাসিয়া হয়ে সাধু পাদা রয়েছ সুতিয়া। সাধু পারা রয়েছ মাইরা, রাধা গোবিন্দ শয়নে আছি, বৃন্দাবনের বৃন্দা দেবী অধিযাত্রী প্রভাত কালে উঠে বৃন্দাবনের সকল পশু পাখি কুলকে জাগানোর চেষ্টা করছে। হে ময়ূর ময়ূরী, তোমরা আম্রবৃক্ষে দারম্ভ বৃক্ষের ডালে বসে রাধা গোবিন্দের জয়গান কর। হে কোকিল কোকিলা, তোমরা আম্রবৃক্ষের ডালে বসে রাধা গোবিন্দের জয়গান করো। হে ভ্রমর ভ্রমরী, তোমরা ফুলে বসে গুনগুন স্বরে রাধা গোবিন্দের জয়গান করো। মাইরা,
এইভাবে এরা যেমন প্রত্যেকদিন প্রভাতকালে উঠে রাধা গোবিন্দের জয়গান করত, আজও প্রভাতকালে উঠেছে। আচ্ছা মায়েরা বলুন তো, বিছানা ছেড়ে প্রভাতকালে উঠে সর্বপ্রথম আমাদের কাজ কি বলুন তো? কি গো, সেবা করা? ওই দেখো বলে গরম গরম চা পেলে ভালো হয়। কি গো মায়েরা, প্রথম কাজ কি আমাদের বলুন? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, ভগবানের চরণে একটা প্রণাম জানাবো। প্রভাতকালে উঠে দিন শুরু করবার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের গোবিন্দের চরণে একটা